আজকের এই ভিডিও আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এমন একটি ফিউচারের সাথে পরিচিত করে দেব যে ফিউচারটির মাধ্যমে আপনি একটি লেখাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে অ্যাম্বুশ করতে পারবেন। অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার কিছুই নেই, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটর দিন দিন কিন্তু আমাদেরকে অনেক ইজিলি করে দিচ্ছে। সো বন্ধুরা, আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছি সবাই জানি যে আমরা যদি একটা লেখাকে অ্যাম্বুশ করতে যাই সেজন্য আমাদেরকে ফটোশপ ইউজ করতে হতো। আর এখন থেকে আমরা চাইলে এখন ইলাস্ট্রেটর করতে পারবো অ্যাম্বস। বন্ধুরা, এই অ্যাম্বসের পাশাপাশি আপনাদেরকে এমন একটি টুলবার্সের সাথে পরিচিত করে দেবো যে টুলবারের কাজটি জানা থাকলে আপনি একজন এক্সপার্ট ইলাস্ট্রেটর ডিজাইনার হতে পারবেন। বন্ধুরা, কথা না বাড়ি আমরা আমাদের কাজে চলে যাই। কাজে যাওয়ার আগে একটি কথা বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান। ওকে, চলে আসলাম আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। দেন এখন আমরা যে কাজটি করব, আমরা একটি টেক্সট লিখব। আমরা একটি টেক্সট নিয়ে আগে সরি ওকে, আমরা এখন এটাকে ফন্টটা চেঞ্জ করে দিই। আমরা লিপি করে একটি ফন্ট ইউজ করব। মেবি এটাকে আমরা একটি টেক্সট লিখি এমবস। আমরা এইটা হচ্ছে আমাদের টেক্সট। দেন এটার উপর আমরা এমবস ইফেক্টটি ইউজ করব, ঠিক আছে। দেন এখন আমরা কি করব, এটাকে একটু অ্যালাইনমেন্ট করে নিই আগে। অ্যালাইনমেন্ট করা কমপ্লিট। দেন এখন আমরা একটু কালারটা একটু চেঞ্জ করে দিই। দেন এটাকে আমরা রেড কালার করে দিই। ওকে, আমাদের রেড কালার করা কমপ্লিট। এখন আমরা এটাকে একটা স্ট্রোক ইউজ করব, ঠিক আছে। সেজন্য একটা কপি করে নেব, Ctrl+C+V চেপে এটাকে কপি করে নিলাম। দেন এখন এটাকে আমরা হোয়াইট করে দেব। জাস্ট এখন ফিল কালার আছে, এটাকে আমরাকে স্ট্রোকে পরিণত করে দেবো। সো স্ট্রোকে করে দিলাম। দেন এখন স্ট্রোকে চলে যাব। স্ট্রোক থেকে আমরা একটু পয়েন্টটাকে বাড়িয়ে দিই, মেবি কর্নারগুলো একটু রাউন্ড শেপ করে দিই, একটু স্ট্রোকটা বাড়িয়ে দিই। দেন এইটার পর আরেকটি স্ট্রোক ইউজ করি, মেবি এই কালারটা স্ট্রোক ইউজ করি। দেন এটাকে আমরা স্ট্রোক কালার করে দিই, ডান। দেন এখন আমরা যে কাজটি করব, আমরা আমাদের যে পূর্বে যে রেড কালারের একটি টেক্সট নিয়েছিলাম সেই টেক্সটটি নেব। সেজন্য আমরা Ctrl+C+V দিয়ে কপি করে নিয়ে আগে দেন এটাকে আমরা ফিল কালার পরিণত করে দিই। এখন আমরা এটাকে রেড কালার করে দিই, দ্যাটস ইট। ওকে, আমাদের টেক্সটটি অলরেডি কমপ্লিট। দেন এখন আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে, আমরা এখন চলে যাব সোজা ইফেক্ট থেকে চলে আসবো। বন্ধুরা, ইফেক্টে আসলে আমরা এখানে চলে যাব 3D অ্যান্ড ম্যাটেরিয়ালস, ঠিক আছে। এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে, তার মধ্যে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে এক্সট্রুড অ্যান্ড ভিভেল। সো এটাতে আমরা ক্লিক করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন অলরেডি আমাদেরকে সে একটি রোটেট দিয়ে দিয়েছে। আমাদের যে রোটেট পয়েন্টগুলো আছে সেটাকে আমরা 0 করে দিই, 0 0 0, দ্যাটস ইট, এনাফ। এখন আমরা একটু উপরে স্ক্রল করে আসলে দেখতে পাবো এখানে ভিভেল লেখা আছে। সো ভিভেলটাকে আমরা টিক মার্ক দিয়ে দিই। বন্ধুরা, টিক মার্ক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটুকু ডিফারেন্ট টাইপের একটা ইফেক্ট সে অলরেডি আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন আমরা এটাকে চাইলে আমরা যদি বিবেল শেপে আসি, বিবেল শেপে আসলে আমরা অনেক ধরনের শেপ পেয়ে যাবো। এখানে রাউন্ড পাবো, কনভেক্স পাবো, স্টেপ পাবো, ক্লাসিক আউটলাইন পাবো, রাউন্ড আউটলাইন পাবো, দেন স্কোয়ার আউটলাইন, ঠিক আছে। এখান থেকে অনেক ইফেক্টগুলো দেওয়া হচ্ছে কি, এখানে অনেকগুলো ইফেক্ট আছে যে যেটা ইউজ করে, যে ডিজাইনে যেটা যায়। সো আই হোপ আমরা এখন ইউজ করবো রাউন্ডটা, ঠিক আছে। আপনি ট্রাই করে দেখবেন কোনটা কীভাবে কাজ করে। আমি আপনাদের জাস্ট খালি দেখাচ্ছি। সো এখন আমরা যে বিষয়টি করবো, আমরা একটু নিচে স্কোর করে আসি। দেন এখান থেকে এটাকে একটু কাস্টমাইজ করে নিই, মেবি দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ওয়েটটাকে কাস্টমাইজ করার কারণে আমাদের লেখাটা কিন্তু আর একটু অ্যাম্বুশ হয়ে আসছে। সো এখন আমরা যদি একটু হাইটটাকে একটু দেখি, মেবি ডেফিনেটলি রাইট। ওকে, আমাদের এই হচ্ছে রাউন্ড শেপ, ঠিক আছে। এখন যদি আমরা আরেকটি স্টেপ দেখি, দেন আরেকটা স্টেপকে আমরা যদি একটু কনভেক্সকে দেখি, একটু কনভেক্সকে দেখলে, হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা, কনভেক্সের কাজ হচ্ছে এটাকে জাস্ট ভিতর থেকে অ্যাম্বুশ করে জাস্ট করে অল্প একটু লাইন করে আমাকে অ্যাম্বুশ করে দিল, ঠিক আছে। এখান থেকে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারবো, দ্যাটস ইট। আমরা এখন স্টেপে দেখি, দেখতে পাচ্ছেন এক একটা ইফেক্ট এক এক রকম। সো যার যেটা ভালো লাগে বা যেই ডিজাইনে যায়, বন্ধুরা এই হচ্ছে আজকের আমাদের অ্যাম্বস স্টেপস। সো এখন আমরা চলে যাব যে দ্বিতীয় স্টেপটি আমরা বলেছিলাম আপনাদেরকে, এমন একটি টুলস বারের কথা, যে টুলস বারটি দিয়ে আপনি একটি লেখাকে কি করতে পারবেন, অ্যাঙ্গেল শেপে করতে পারবেন, এটাকে রোটেট করতে পারবেন। এখন আমরা একটু এটাকে রাউন্ড করে দিই। দেন রাউন্ড করে আমরা এটাকে কেটে দিই। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আগে লক করে নিই, Ctrl+2 প্রেস করে
দেন ওকে। এখন আমরা যে কাজটি করব, আমরা আমাদের যে লেখাটা আছে, রেড কালার যে লেয়ারটা আছে, দেন হোয়াইট কালার স্ট্রোক লেয়ারটা আছে, দেন এর পিছনে যে গোল্ডেন কালার লেয়ারটা আছে, তিনটা আমরা একসাথে সিলেকশন করব। দেন সিলেকশন করার পরে আমরা চলে আসবো টুলস বার থেকে এখানে ফ্রি ট্রান্সফর্ম। সো ফ্রি ট্রান্সফর্মে আসার পর আমাদেরকে তিনটা অপশন দেবে। তিনটা অপশন আপনাদেরকে দেখাচ্ছি কোনটা কিভাবে কাজ করে। আই হোপ এটা হচ্ছে, আমরা যদি ওপরে যে ট্রান্সফর্ম মিডল সেন্টার যেটা আছে, এটা যদি আমরা একটু মুভমেন্ট করি, দেন মুভমেন্ট করলে দেখতে পারবো এটা যদি শিফট ধরে আমরা মুভমেন্ট করি তাহলে এটা প্রফেশন অনুযায়ী হবে, আর যদি শিফট ছেড়ে দিই, ঠিক আছে, শিফটটা যদি ছেড়ে দিই তাহলে কিন্তু এটা প্রফেশন অনুযায়ী হবে না। আই হোপ এই হচ্ছে একটা অপশন। দেন দ্বিতীয় যে অপশনটি আছে এখানে যেটা দেখতে পাচ্ছি প্রসপেক্টিভ ডিরেক্টর। সো এটাকে আর যদি আমরা ইউজ করে দেখি, মেবি এটা হচ্ছে না, কারণ হচ্ছে এটাকে আমরা আউটলাইন করতে হবে। সো আউটলাইন না করলে কিন্তু আমরা এটাকে 3D রোটেট করতে পারবো না। আই হোপ আমরা যদি এটাকে আউটলাইনে কনভার্ট করে দিই, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করলাম, সিলেকশন করে, দেন তারপরে চলে আসবো আমরা ক্রিয়েট আউটলাইন। সো এটাকে যদি আমরা আনতে চাই, ক্রিয়েট আউটলাইন করতে পারি দুইভাবে। সো একটি হচ্ছে কন্ট্রোল শিফট ও প্রেস করলে কিবোর্ড থেকে, এটা হচ্ছে শর্টকাট। আই মিন আমরা যদি রাইট বাটন ক্লিক করে আসি সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পারবো এখানে আমাদেরকে অপশন দিয়ে দিয়েছে। সো আমরা এখানে এটাকে ক্লিক করে দিই, দ্যাটস ইট, আমাদের কিন্তু এখন হয়ে গেল। এখন আমরা যাব আমাদের সেই ফ্রি ট্রান্সফর্মে। দেন ফ্রি ট্রান্সফর্ম আসার পরে আমরা হেরে চলে আসলাম। দেন এখন এটা যদি আমরা একটু মুভমেন্ট করে আপনাকে দেখাই, বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা 3D টাইপের একটা রোটেট হয়েছে। সো এখন আমরা চাইলে যেদিকে মনে হচ্ছে এটাকে সেদিকে রোটেট করতে পারবো, বা এই কর্নারটাকে আরও চিকন করতে পারবো। আমরা একটু আন্ডু করি, দেন আমরা আরেকটা টুলে যাই, সরি, ওকে। দেন এখন আমরা যে তৃতীয় টুলসটা আছে, দেন এটা দিয়ে আমরা কাজটা শিখি। দেন তৃতীয় টুলের কাজটি হচ্ছে এটাকে চাইলে আমরা এভাবে এটাকে মুভমেন্ট করতে পারবো, বা যেদিকে ইচ্ছা, ঠিক আছে, যেদিকে ইচ্ছে এটাকে আমরা ট্রান্সফর্ম করতে পারবো। যারা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর চালাই, আমরা সচরাচর অনেকে জানি অ্যাডোবি ইলাস্ট্রেটর এমন কিছু ফিচার অ্যাড করেছে যে ফিচারটি আমাদের অনেক হেল্পফুল। সো বন্ধুরা আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে যাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না। ধন্যবাদ সবাইকে।